গ্রামে সন্দেহজনক ঘোরাফেরা। সাত সকালে দরজা খোলা পেতেই শটান স্থানীয় বাসিন্দার ছাদে চড়ে বসল অজ্ঞাত পরিচিত যুবক। হুলস্থুল গোপালপুরের ঢকপাড়ায়। গতকাল রাতেই গ্রামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন গ্রামবাসীরা। ওই যুবক গ্রামেরই কোনো বাসিন্দার আত্মীয় হতে পারে সেই সম্ভাবনার কথা ভেবে বিষয়টিকে তেমন আমল দেননি স্থানীয়রা। তবে আজ ভোরের আলো ফুটতে ওই যুবককে ঘিরে হুলস্থুল শুরু হলো বাঁকুড়ার কতুলপুর ব্লকের গোপালপুর ঢকপাড়ায়। ঘটনা আগামীকাল আমাদের পাড়ায় রান্না অনুষ্ঠান ছিল, সেই উপলক্ষে রাত্রে রান্না বান্না হচ্ছিল, দিয়ে এই যে ব্যক্তিটাকে ধরে নিয়ে এলেন সারা রাত পাড়াতে করেছে, চুরি চারা সাইকেল থেকে আরম্ভ করে জামা প্যান্ট টাকা এরকম চুরি করেছে। দিয়ে ভোরবেলায় আমাদের ওইখানটাই বাড়ির গোডাউনে ছিল, দিয়ে যখনই আমরা গোডাউন যাই তখন ছুটে আমাদের দুতলা উপরে উঠে খিল দিয়ে যায়। দিয়ে সে নিজে হচ্ছে আমরা ঘরে যাবতীয় ছিল ভাঙচুর করেছে, উপরে যে রুমটা ছিল। পড়াশোনাকে ফোন করলাম, পাড়ার লোক সাপোর্ট করেছে, পড়াশোনা সাপোর্ট করেছে। কিছু নিয়ে গেছে নাকি? না না, সেরকম কিছু নিয়ে যায়নি। কখন থেকে এই ঘটনাটা ঘটেছে? এটা সকাল 8:30 8:30 নাগাদ। পুলিশ এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। ঘরে কিছু ভাঙচুর করেছে? হ্যাঁ, ঘরে ভাঙচুর করেছে। কি পুলিশকে জানার সমস্যা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, জানার সমস্যা এসেছিল। কত ঘরে কিছু চুরি কিছু? না না, ঘরে চুরি কিছু হয় না। কতক্ষণ আটকানো ছিল এখানে? ছিল প্রায় ঘন্টা দুয়ে। আপনারা কখন জানতে পারলেন যে এই ঘটনা ঘটছে? ঘটনাটা জানতে পারি 8টা 8:30 নাগাদ। সকাল সকাল সারা রাতে কি চালিয়েছে? সারা রাত পাড়াতে ছিল, তখন আমার বাড়িতে ঢুকে নাই। আপনার বাড়িতে ঢুকতে? হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ি থেকে ঢুকতে আটকে রেখেছিলেন? হ্যাঁ, ও নিজে মানে দরজা থেকে লক করে দিয়েছিল ভিতর থেকে। পুলিশকে খবর? হ্যাঁ, পুলিশে খবর দিয়েছিলাম। আপনার নাম? আমার নাম মনোজ ধ।